হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। কেননা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যেটা সিদ্ধান্ত তোমরা নিজেরাই নিয়েছিলে, যে 9 তারিখের এই ডেপুটেশন সংক্রান্ত সিদ্ধান্তটা। তো সবাইকে বলবো, সবার কাছে একটা হাম্বল রিকোয়েস্ট থাকবে, তো প্লিজ এইবার যে তোমরা সিদ্ধান্তটা নিয়েছো এটাকে আর ক্যান্সেল করবে না। আগেও অনেকবার তোমরা বিভিন্ন সময় বিভিন্ন তারিখে ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছিলে, কিন্তু এক দুই দিন আগেই, সঠিক মুহূর্তেই তোমরা এক দুই দিন আগেই তোমরা এইগুলি নিজেদের মধ্যে ডিসকাশন করে আবার ক্যান্সেল করে নিয়েছো। তো প্লিজ এইবার আর ক্যান্সেল করবে না। এখন সময় হয়েছে কিছু করার। এখন যদি না হয় তো কোনো দিন হবে না। যদি তোমরা আরও লেট করো, তোমাদের নিজেরা যদি আরও লেট করে থাকো, তো গভর্নমেন্টও আরও লেট করবে, এটা স্বাভাবিক। অলরেডি 4 বছর রানিং চলছে, 5 বছর হয়ে যাবে, এটার প্রসেস এখনও কমপ্লিট হয়নি। আমাদের মাননীয় মন্ত্রীরা বলেছেন সঠিক সময়ে হবে। তো আমাদের প্রশ্ন সবার পক্ষ থেকে সরকারের কাছে আমাদের একটাই প্রশ্ন থাকবে, যে সঠিক সময় আসলে কবে আসবে? একটা প্রসেস কমপ্লিট করতে কি 5 বছর সময় লাগে? এটাই আমাদের প্রশ্ন থাকবে সবার পক্ষ থেকে, যে সমস্ত স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটরা রয়েছে তোমাদের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে একটাই প্রশ্ন, যে একটা প্রসেস কমপ্লিট হতে কত বছর সময় লাগে? সেন্ট্রাল গভর্নমেন্টের প্রায় 70 থেকে 80 হাজার চাকরি 6 মাসের মধ্যে তারা কমপ্লিট করিয়ে ফেলে। এক্সাম, তারপর রেজাল্ট, তারপর সব কিছু মিলিয়ে 1 বছরের মধ্যে টোটালি জয়নিং করে ফেলে তারা। যে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিগুলো রয়েছে এগুলিও অনেক বড় লেভেলের হয়ে থাকে, গ্রুপ সি গ্রুপ বি লেভেলের হয়ে থাকে, তারা 1 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলে। ইদানিং কিছুদিন আগে আমাদের ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে প্রায় হয়তোবা 25,000 বা 30,000 কনস্টেবলের ভ্যাকেন্সি এসেছিল। 6 মাসের মধ্যে তারা এই রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করিয়ে ফেলেছে, এবং 1 বছর তারা ট্রেনিং করিয়ে এখন তারা জয়নিংও করে ফেলেছে। 25,000 চাকরি তারা 6 মাসের মধ্যে কমপ্লিট করিয়ে ফেলেছে। প্রথমে রিটেন এক্সাম, তারপর ভাইভা হয়েছে, তারপর ফাইনাল মেরিট লিস্ট। ফাইনাল মেরিট লিস্ট আসার 7 দিনের সাথে সাথেই তারা অফার লেটার দিয়ে তাদের ট্রেনিংও শুরু করিয়ে দিয়েছিল, এবং 1 বছরের মধ্যে সবাই জয়নিং করে ফেলেছে। ট্রেনিং 1 বছর করে, তারপরে ট্রেনিংয়ের 10 থেকে, তো মোদ্দা কথা হচ্ছে যে 25,000 ভ্যাকেন্সি যদি কনস্টেবলের ভ্যাকেন্সি অন্য রাজ্যে 1 থেকে 1.5 বছরের মধ্যে হয়ে যায়, তো আমাদের রাজ্যে এত দেরি কেন? সবগুলি প্রসেস শুধু পুলিশ ডিপার্টমেন্টের, যেমন যেরকম হয়েছিল জিআরবিটির সাথে ঠিক হয়েছে পুলিশ কনস্টেবল, তারপর এখন চলছে স্পেশাল এক্সিকিউটিভ। যে স্পেশাল এক্সিকিউটিভ এটার পরে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছিল সেগুলিও কমপ্লিট হয়ে গেছে অনেকগুলি পোস্ট, কিন্তু এটা হচ্ছে না। তো অবশেষে স্পেশাল এক্সিকিউটিভের তোমরা এক্সপিরিয়েন্সরা খুব ভালো একটা সিদ্ধান্ত নিয়েছো, এটাকে আর ক্যান্সেল করবে না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছো তোমরা, যে আগামী 9 তারিখ তোমার ডেপুটেশন দেবে। তো এখন যে বিজ্ঞপ্তিটা তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল, তো এটা দেখাচ্ছি। তো এখানে বলা হয়েছে, সকলের অবগতির জন্য জানানো হচ্ছে যে আগামী আগামী 9 তারিখ তাদের থেকে একটা ডেপুটেশন দেওয়া হবে। এখানে বলা হয়েছে 9 তারিখ ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ ক্যান্ডিডেটদের বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে, এই ডেপুটেশনের মধ্যে বিনম্রভাবে অনুরোধ করা হচ্ছে সবাইকে, যারা স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তোমরা সবাই একে অপরের সাথে থাকো, একে অপরকে সহযোগিতা করো, এবং এটা শান্তিপূর্ণ ডেপুটেশন হবে, কোনো আন্দোলন নয়, কোনো হিংস্র আন্দোলন নয়, এটা শান্তিপূর্ণভাবে একটা ডেপুটেশন দেওয়া হবে। তো এখানে তারা টাইম দিয়েছে সকাল 11টায়, এবং যে ভেনিউটা তারা আগরতলা সিটি সেন্টার রেখেছে। এটা আমাদের কাছে এখনও ক্লিয়ার না যে ভেনিউ তারা চেঞ্জ করবে কি না। তো টাইম সকাল 11টা দিয়েছে, ভেনিউ যেখানেই হোক, টাইম যেখানেই হোক, কিন্তু এই যে তোমরা সিদ্ধান্তটা নিয়েছো খুব ভালো হয়েছে। এখন এটাকে আর আগের মতো ক্যান্সেল করবে না। আগে অনেকবার দেখা গেছে, অনেকবার তোমরা সিদ্ধান্ত নিয়েছিলে ডেপুটেশন দেওয়ার, কিন্তু কোনো কারণেই হোক, এটা আমরা বলবো না যে কী কারণে, তোমরা এই যে ডেপুটেশন দেওয়ার সিদ্ধান্ত তোমরা ক্যান্সেল করেছো অনেকবার, কিন্তু এইবার আর ক্যান্সেল করবে না। সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সকলে যাও ডেপুটেশন দিয়ে দেখো। আশা করা হচ্ছে তোমাদের রেজাল্ট হয়তোবা এই মাসের মধ্যেই দিয়ে দিতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করে সরকারের উপর। তারা বলছে সঠিক সময় দেবে, সঠিক সময় দেবে, তো সঠিক সময়টা আসলে কবে আসছে এটাই দেখার বিষয় এখন। এই যে স্পেশাল এক্সিকিউটিভের এটা চাকরিটা, এটা কন্ট্রাক্ট বেসিক 3 বছরের জন্য। কন্ট্রাক্ট বেসিক চাকরি হচ্ছে 3 বছর, আর এটা প্রসেস কমপ্লিট হতে লেগে যাচ্ছে 4-5 বছরের প্লাস লেগে যাচ্ছে সময়। তো
এই যারা ক্যান্ডিডেট রয়েছে তারাও তো ওভার এজ হয়ে যাচ্ছে, একবার ওভার এজ হয়ে গেলে তো অন্য কিছুর জন্য অ্যাপ্লাই করতে পারবে না। অ্যাটলিস্ট যদি রেজাল্টটা দিয়ে দেয় তো যারা সিলেক্টেড হবে তারা তো হবেই, আর যারা হবে না, কারণ সবাই তো হবে না, পোস্ট শুধুমাত্র 6,067টা, হিউজ পরিমাণ ক্যান্ডিডেটরা এটার মধ্যে অ্যাপ্লাই করেছে, তো সবাই তো আর সিলেক্টেড হবে না। যারা হবে না তারা অন্য কিছুর জন্য চিন্তাধারা করতে পারে, অ্যাটলিস্ট এটার জন্য বসে থাকবে না। তো আমাদের সরকারের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে সকলের পক্ষ থেকে, যত তাড়াতাড়ি সম্ভব এই রিক্রুটমেন্ট প্রসেসগুলো, যেমন স্পেশাল এক্সিকিউটিভ, তারপর রয়েছে জেল পুলিশও, তারাও অনেক দিন ধরে অপেক্ষা করছে, এই সকল রিক্রুটমেন্ট প্রসেসগুলো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল এগুলি কমপ্লিট করার জন্য একটাই রিকোয়েস্ট থাকবে সবার পক্ষ থেকে। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।